গত 24শে ফেব্রুয়ারি গৌহাটিতে অনুষ্ঠিত হওয়া ঝুমুর নৃত্যে ইতিহাস রচনা করেছিলেন বিভিন্ন নৃত্যশিল্পীরা। সেখানে গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে 8,000-এর অধিক প্রশিক্ষক সহ শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। আসামের চা জনগোষ্ঠীর পরম্পরাগত ঝুমুর নৃত্য প্রত্যক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 50-এর বেশি রাষ্ট্রদূত সহ বিভিন্ন আধিকারিকরা এবং মুখ্যমন্ত্রী সেদিন প্রশিক্ষক সহ শিল্পীদের প্রশংসাপত্র সহ 25,000 টাকা প্রদান করার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি মতে ব্রহ্মপুত্র উপত্যকা প্রত্যেক শিল্পী ও প্রশিক্ষকদের ক্ষেত্রে পূরণ হওয়ার পর রবিবার বরাকের 331 জন প্রশিক্ষক ও শিল্পীদের খাতে সম্মাননা সহ অর্থ তুলে দেওয়া হয়েছে। এদিন স্থানীয় বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী বিমল বরা সম্মাননা ও অর্থ শিল্পীদের খাতে তুলে দেন। আগামীতে বরাক উপত্যকার পরম্পরাগত থামাইল নৃত্য বিশাল মঞ্চে অনুষ্ঠিত করার পরিকল্পনা রাজ্য সরকার হাতে নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় ও বিমল বরা। চাহৰ যিটো লিগেসি ইতিহাস 200 বছৰীয়া আমি সকলোৱে জানো, কিন্তু তাৰ মাজত যিসকল লোক মূৰৰ ঘাম তেজৰ পানী হাড়ক মাটি কৰি শ্ৰম কৰি উজ্জীৱিত বাতাবৰণ নিৰ্মাণ কৰিছে, তেওঁলোকৰ সংস্কৃতিৰ জৰিয়তেও আমি আমাৰ পৰিচয় তাক তুলি ধৰিবৰ কাৰণে এয়া আমি উৎসাহ কৰিছিলোঁ। আৰু এই যে ঝুমুৰ আমরা সব জানি যে চা জনগোষ্ঠীর প্রাণের একটা উৎসব হলে একটা করম পরব লাগে। ঝুমুর নাচ আর করম পরব যেন একটি মুদ্রার দুই পিঠ। করম উৎসব মানে জীবনী শক্তি, যৌবন আর উর্বরতার একটা পূজা হয় করম পরবে। ভাদ্র মাসের একাদশী দিনে পালিত হয় এই উৎসব। সেদিন ক্ষেত খামার ফসল আর করম গছের ডাল রোপণ করিয়া এই পূজাটা করার পরম্পরা আছে। করম গাছ উর্বরতা, সম্পদ আর পবিত্রতার প্রতীক। করমতিরা, ঝুমুর নৃত্যরা, শিল্পীরা গান গেয়ে নেচে করম গাছের ডালে নিয়ে আসে। দুধু ঘরোয়া পানি দিয়ে তা ধুয়ে মাঠের কেন্দ্রে পুঁতে নেই। তারপর শুরু হয় ঘূর্ণি নাচ, যেটাকে আমি ঝুমুর বলে যায়। এইরকমই পবিত্র করমের সঙ্গে আমাদের এই সংস্কৃতিটা সম্পর্ক আছে। আর এই করম উৎসব তাই শুধু একটি আমি আমাদের পরিচয় বলে আমি কব পাৰোঁ। আৰু সেইকাৰণে এই উৎসৱটিক মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে হৃদয়ৰ গভীৰতাৰে উপলব্ধি কৰি অনুভৱ কৰি এনেধৰণে উপস্থাপন কৰিবৰ কাৰণে আমি প্ৰয়াস কৰিছিলোঁ। আৰু সেই দিনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া। আসামের মানুষের জন্য যদি কেউ এনে দিয়েছে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের জন্য। কেউ একটা সময় ছিল যে ঝুমুরের কোনো অনুষ্ঠান সরকারি অনুষ্ঠানে হতো না। একটা সময় ছিল যে ঝুমুর মানে মানুষ এটাকে একটা অন্যভাবে কেউ চিন্তা ভাবনা করতেন। আর আজকের দিনে আমরা দেখি সরকারি অনুষ্ঠান বলুন, বেসরকারি অনুষ্ঠান বলুন, বিভিন্ন অনুষ্ঠানে মানুষ আজকের দিনে যখন সাংস্কৃতিক কার্যক্রম করতে বা করাতে চান, তখন এটার মধ্যে একটা অনুষ্ঠান ঝুমুরের অনুষ্ঠান থাকে। আর সবাই এই ঝুমুরকে এত সুন্দর, এত ভালোভাবে বেছে নিয়েছে। এবং আমি মনে করি যে এই ঝুমুরের মাধ্যমে যেভাবে আসামে 200 বছরের চা শিল্পকে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী আসাম সরকারের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, মানুষ চা বাগানের মানুষকে যে যথাযোগ্য সম্মান, তাদেরকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার কাম আসাম সরকারের মাধ্যমে হয়েছিল। আর যখন সেই অনুষ্ঠান হয়েছে, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় ওনার বক্তব্যে চা শ্রমিকদের কথা, চা শিল্পের কথা, এই ঝুমুরের কথা উনি বলেছেন। এবং শুধু আসামে নয়, বিভিন্ন জায়গায় যখন উনি গেছেন তখন উনি বলেছেন যে কিভাবে ঝুমুরের অনুষ্ঠান আসামে অনুষ্ঠিত হয়েছে। আজকের দিনে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এই জন্যে যে 24 তারিখে 25 তারিখে কার্যক্রম ছিল, 24 তারিখে কার্যক্রম ছিল 24 ফেব্রুয়ারি। আর 23 ফেব্রুয়ারি যখন রিহার্সাল চলছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই সরুসজা স্টেডিয়ামে উনি ঘোষণা করেছিলেন যে ঝুমুরে যারা শিল্পীরা আছেন, যারা প্রশিক্ষকরা আছেন, সবাইকে আসাম সরকার
25,000 টাকা করে পুরস্কৃত করবে যারা সেই কার্যক্রমে 8,000 শিল্পীরা যারা অংশগ্রহণ করেছিলেন। বরাক উপত্যকায় এখান থেকে আমাদেরকে 331 জন টোটাল শিল্পী, আমাদের এক্সপার্ট কমিটি, আমাদের যারা প্রশিক্ষক সবাই নিয়ে, কিন্তু এত লোক গুয়াহাটিতে যাওয়া আসা অসুবিধা হবে সেই চিন্তা করে দুভাগে এই কার্যক্রমকে ভাগ করে দেওয়া হয়েছিল। বরাক উপত্যকা ছাড়া বাকি যে জায়গা, সেই জায়গায় গত কিছুদিন আগে সবাইকে 25,000 টাকা দেওয়া হয়েছে। আর আমরা দেখছি সেই গ্রুপগুলোতে আমিও আছি, অনেকে গ্রুপে মেসেজ দেন যে আমরা 25,000 টাকা পাবো, কোন দিন পাবো, কবে পাবো। সবার মনের মধ্যে একটা চিন্তা ছিল, আজকে সেই চিন্তা দূর হয়েছে, কারণ এই কথা, এই প্রতিশ্রুতি অন্য কেউ দেয়নি। এই প্রতিশ্রুতি যে দিয়েছেন সেই ব্যক্তি, প্রত্যেকটা প্রতিশ্রুতি পূর্ণ করার ব্যক্তি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়।